বাংলাদেশের ইনকিলাব মঞ্চের নেতা হাদি, যার নাম এখন দেশের প্রতিটি মানুষের মুখে। তিনি আবারকের হাসপাতালে ভেন্টিলেশনে জীবন মৃত্যুর লড়াই করছেন। মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই অবস্থা সংকটজনক। সবার প্রশ্ন একটাই, মাথায় গুলি লাগার পরও কেউ কি সত্যি ফিরে আসতে পারে? কিন্তু ইতিহাস আর চিকিৎসা বিজ্ঞান বলছে হ্যাঁ পারে, এবং একাধিকবার এমন বেঁচে ফেরার ঘটনা ঘটেছে। 2011 সালে মার্কিন কংগ্রেসম্যান গ্যাব্রিয়েল গ্যাফোর্ডস এক অনুষ্ঠানে মাথায় গুলিবিদ্ধ হন। গুলি তার মস্তিষ্কের বাম পাশ দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়। সবাই ভেবেছিল তিনি আর বাঁচবেন না, কিন্তু জরুরি অপারেশন, ব্রেইন প্রেশার নিয়ন্ত্রণ এবং দীর্ঘ রিহ্যাব থেরাপির পর তিনি শুধু বেঁচেই উঠেননি, ফিরেছেন রাজনীতিতেও। মেডিকেল ইতিহাসে এটি এখন এক মিরাকেল কেস। আরেক অবিশ্বাস্য ঘটনা, যুক্তরাষ্ট্রের আহাত ইসরাফিল মাত্র 14 বছর বয়সে গুলির আঘাতে তার খুলির বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এমন ক্ষত নিয়ে কেউ বাঁচবে এটাই অসম্ভব মনে হয়েছিল ডাক্তারদের কাছে, কিন্তু করটির ক্ষতিগ্রস্ত জায়গায় প্রতিস্থাপন, ধৈর্য ধরে বহু মাস চিকিৎসা, সবকিছুর পর সে বেঁচে যায় এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসে। তার ঘটনা এখনও চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটি চমক। এছাড়া দক্ষিণ আফ্রিকার একজন কৃষক জনি মোলার মাথায় গুলি লাগলেও ব্রেনের গুরুত্বপূর্ণ অংশে আঘাত না লাগায় ডাক্তাররা তাকে বাঁচিয়ে তুলতে পারেন। আজও তিনি সুস্থ জীবনযাপন করছেন। চিকিৎসা বিজ্ঞান জানায় মাথায় গুলি লাগলেই মৃত্যু হবে এমন নয়। গুলির অবস্থান, গতিপথ মানুষের বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। চিকিৎসা বিজ্ঞানে বলা হয় মাথায় গুলি লাগলে বেঁচে থাকার সম্ভাবনা নির্ভর করে 3টি বিষয়ের উপর। প্রথমত, গুলিটি মস্তিষ্কের কোন অংশে লেগেছে, কারণ ব্রেনের কিছু অংশে আঘাত তুলনামূলকভাবে সহনীয় হয়। দ্বিতীয়ত, গুলিটি ভেতরে আটকে আছে নাকি বেরিয়ে গিয়েছে, অনেক ক্ষেত্রে বেরিয়ে গেলে জটিলতা কম হয়। তৃতীয়ত, যোগ্য ডাক্তার দ্রুত অপারেশন ও নিবিড় পর্যবেক্ষণ বাঁচিয়ে তুলতে পারে। ইয়েল ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা যায় মাথায় গুলি লাগা রোগীদের 42% পর্যন্ত সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে বেঁচে যেতে পারে। এই বিশ্বে যখন গেফোর্ডস, আহাত ইসরাফিল কিংবা জনি মোলারদের মতো মানুষরা অবিশ্বাস্যভাবে বেঁচে ফিরতে পারে, তাহলে হাদির ক্ষেত্রেও আশা পুরোপুরি নিভে যায়নি।